আর মাত্র কয়দিন বাদেই পবিত্র ঈদ উল ফিতর। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে পরিবহন মালিক সমিতির প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে অংশ নেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারা। ঈদে যাত্রীর তুলনায় পরিবহন কম থাকায় ধাপে ধাপে পোশাক কারখানা ছুটি দেওয়ার আহ্বান জানান মালিক শ্রমিকরা। মহাসড়কে কোনো সিটি সার্ভিস ও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানান পরিবহন শ্রমিক নেতারা। ৫ তারিখের পরে ৩ তারিখ থেকে দায়িত্ব আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আজকে পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ১ টাকা চাঁদা নিচ্ছে বা গেছে এটা প্রমাণ করতে পারলে আমরা নিজেরা সঙ্গে রিজাইন দিয়ে পরক্ষণ চলে যাব। সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত করতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না জানিয়ে পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যমুনা সেতু বা পদ্মা সেতু এখানে মোটরসাইকেল পারাপার কিছুদিনের জন্য নিষেধ করে দেন ঈদের আগে পরে, তাহলে দেখা গেল নিরুৎসাহিত হবে অনেকে। আমরা পুলিশকে বলেছি যে এগুলি পেলে ডাম্পিংয়ে দেওয়ার জন্য। আমরা মালিকদেরকে বলে আমাদের প্রতিটা টার্মিনালে নির্দেশনা দিয়েছি যাতে কোনো যাত্রী ওখান থেকে তারা পিক করতে না পারে। এবারের ঈদে মহাসড়কে ১৫৪টি পয়েন্টে যানজটপ্রবণ চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে এসব পয়েন্টে হাইওয়ে পুলিশের টহল জোরদারের আহ্বান জানান পরিবহন মালিক সমিতির নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।